ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে আমাদের 9 নম্বর সেট। এই সেটটা সম্পূর্ণ তোমরা অবশ্যই দেখবে এবং আজকে ক্লাসের যে অঙ্ক কোশ্চেন বলো, জিকে কোশ্চেন বলো, জিএস কোশ্চেন বলো, সবকটা কোশ্চেন কিন্তু বলতে পারো যে টাফ কোশ্চেন নিয়ে এসেছি। অনেকে টাফ টাফ বলছিল, তো কোশ্চেনগুলোর লেভেল খুব সুন্দর। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখে নেবে। আজকে আমরা একটু ক্লাসটা একটুখানি ফার্স্ট করব, কারণ আমি একটুখানি এখন আছি শিলিগুড়িতে হঠাৎই বাড়িতে সবাই মিলে প্ল্যান করা হলো, দেন আমরা কিন্তু ঘুরতে এসেছি দার্জিলিং। তো এখন শিলিগুড়িতেই আমরা ক্লাসটা তোমাদের জন্য কন্ডাক্ট করছি। তো একটুখানি ফার্স্ট করব, তো ক্লাসটা সেইভাবে তোমরা দেখে নিও। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করছি, কারণ নেটওয়ার্কের প্রচুর সমস্যা। তো সেখানে বেশি বড় ভিডিও হলে আমাকে আপলোড করতে প্রচুর সমস্যা হয়, সেই কারণে কিন্তু আমরা একটু ফার্স্ট করব। তো চলো, প্রথম কোশ্চেন কি হচ্ছে, ভারতের কোন রাজ্যে লোসাং উৎসব পালিত হয়? এটা কি হয়ে যাবে? অপশন এ, যেটা হচ্ছে যে আমাদের সিকিম। অ্যান ইমপারফেক্ট কার আত্মজীবনী? এটা হবে সঞ্জয় মঞ্জরেকর। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হবে সোভিয়েত ইউনিয়ন, যেটা হচ্ছে ইউএসএসআর। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল ভিত্তি কোন মডেল? এটা হচ্ছে হ্যারোড ডোমার মডেল, যেটা হচ্ছে বি অপশন। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন অশোক। নিম্নে কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? এটা হয়ে যাবে আমাদের নর্মদা নদী, যেটা হচ্ছে বি অপশন। সেবি কত সালে সংবিধিবদ্ধ মর্যাদা পায়? এটা হচ্ছে 1992 সাল। হর্ষবর্ধন সভাকবি কে ছিলেন? এটা ছিলেন বাণভট্ট। ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা হবে জেবি মালব্লঙ্কার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা হচ্ছে তামিলনাড়ু। একদম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ? এটা কি হয়ে যাবে? আনাইমুদি, যেটা হচ্ছে বি অপশন। পলাশি যুদ্ধ সময়ে বাংলার নবাব কে ছিলেন? এটা হয়ে যাবে সিরাজউদ্দৌলা, যেটা হচ্ছে বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে কি নামে পরিচিত? এটা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মায়াপিয়া মায়াপিয়া হলে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। অলিম্পিক ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জেতেন, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কর্ণম মালেশ্বরী, যেটা হচ্ছে বি অপশন। কোন কলার মাধ্যমে উদ্ভিদের সারা দেহে জল পরিবাহিত হয়? এটা হচ্ছে জাইলেম, বি অপশন। বৃষ্টির জল কোন ভিটামিন থাকে? এটা হবে বি ভিটামিন বি 12 আমাদের থাকে, যেটা হচ্ছে বি অপশন। নিউটন কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এটা প্রথম সূত্র থেকে পাওয়া যায়। সিউডোপোডিয়া আহ সিউডোপোডিয়া কার গমনাঙ্গ? এটা হয়ে যাবে আমাদের অ্যামিবার গমনাঙ্গ। নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস নয়? হাইড্রোজেন নোবেল গ্যাস নয়। তেজস্ক্রিয়া কে আবিষ্কার করেন? হেনরি বিকারেল। ভারী জল, এটা হচ্ছে ভারী জল গ্যাস সংকেত কি? ডি টু ও। এটা হচ্ছে আমাদের বি অপশন। মানবদেহে মোট কতগুলো হাড় আছে? হাড় এখানে আমাদের আছে 300, আমাদের 206টা, একদম সঠিক অ্যান্সার। কোন ধাতুকে কেরোসিন তেলের নিচে রাখা হয়? এটা হচ্ছে সোডিয়াম, যেটা হচ্ছে সি অপশন। অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এটা হচ্ছে কার্ল লেন্ড স্টেইনার। কাঁচ কাটতে কি ব্যবহার করা হয়? যেটা হচ্ছে হিরে ব্যবহার করা হয়। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল। বায়ুমণ্ডল কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। 31 নম্বর, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে আমাদের 9 গুণ হবে? দেখো 3 বছরে আমাদের 3 গুণ হচ্ছে কত? আমাদের 3 বছর লাগছে, ঠিক আছে। এটা এখন আমাদের 9 গুণ হবে, 9 গুণ হবে, তাহলে এটা কত বছর? তাহলে এইখানে দেখো তিনটাকে আমরা কি করবো, এই 9টাকে 3-এর একটা স্কোয়ার বলো কিউ বলো আকারে লিখবো। তাহলে দেখো 3-এর স্কোয়ার আমরা লিখতে পারি 9টাকে, এখানে যেটা থাকবে সেটার পাওয়ার আকারে লিখবো, পাওয়ার। তাহলে যে পাওয়ারটা পাবো সেটা বছরের সঙ্গে গুণ করে দেবো, মানে হচ্ছে যে কি আমাদের কত হয়ে যাবে? 6 বছর, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একটি গোলকের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে একক নেই, একক ছাড়া। তাহলে এর দেখো আয়তন কি হবে? 4/3 পাই আর কিউ। আর এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার। তো এই দুটো সংখ্যা মান সমান, মানে সমান। তাহলে 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউ কেটে গেল, থাকলো কত? তাহলে এখানে একটা আর থাকলো, আর এদিকে 3টা ওদিকে গুণ হয়ে গেল, মানে 3, মানে আর এর মান কত হয়ে যাবে? 3। ব্যাসার্ধ হয়ে যাবে কত? 3 একক, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একটি দ্রব্য বলছে 20% লাভে বিক্রি করা হলে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত টাকা কমানো হয়, তাহলে আমাদের
আরো 5% বেশি লাভ হতো। দেখো 20% লাভ হয়েছে, তাহলে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। তার মানে কি, আমাদের যদি সিপি আর আমরা এসপি যদি অনুপাত বের করি, তাহলে সিপি যদি আমাদের 5 টাকা হয়, তাহলে এটা 6 টাকা, যেহেতু লাভ হয়েছে। এখন কি বলছে যে আরো 5% লাভ বেশি হতো, তাহলে আমাদের 20% ছিল, 5% বেশি মানে 25% লাভ হতো, তাহলে 25% মানে 1/4। তখন আমাদের এসপি এবং সিপির মধ্যে সিপি আমাদের কত হতো অনুপাতটা? তখন আমাদের সিপি হতো যে কি 4 এবং 1 টাকা লাভ মানে হচ্ছে 5 টাকা। এবার দেখো আমাদের প্রথম সিপি দেখো হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় এত টাকা কমানো হলো। তাহলে দেখো এইখানের মধ্যে দেখো পার্থক্য এক, এখানের মধ্যে পার্থক্য এক, তাহলে সেম পার্থক্য আছে, উভয়ের মধ্যে কত আমি কম বলেছি? আমরা বলেছি যে কি 100 কম, তাহলে এটা 1 নয়, এটা হবে 100, তাহলে কত গুণ? 1 এর 100 গুণ। তাহলে প্রথমে আমাদের সিপি ছিল কত? 5, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 100 গুণ, অর্থাৎ হয়ে যাবে যে কি আমাদের 500 টাকা। 500 টাকা, যেটা হচ্ছে অপশন এ। তোমরা নিজেরা করবে, চেষ্টা করবে। দেখো আমি একটু ফার্স্ট করবো, বলেই দিলাম কারণটা। বলছি যে 9টি সংখ্যার গড় এত, প্রথম 5টি সংখ্যার গড় এত, 3টি সংখ্যা, তাহলে 9টি সংখ্যার গড় হয়ে যাবে কত? 9 ইন্টু 5 মানে 5 9 45, মানে হচ্ছে যে এত। দেখো 5টি, এই যে 5টা যেটা আছে এটার মোট কত হয়ে যাবে? 5 ইন্টু হচ্ছে 54, তাহলে 4 5 এ 20, 5 5 এ 25 আর 2 এ আমাদের 27। আর আমাদের এখানে দেখো 3টি সংখ্যার আমাদের গড় বলে দিয়েছে 54, তাহলে মোট কত হবে? 3 দুগুণা 6 আর হচ্ছে 3 5 এ 15, তাহলে এই তিনটে দেখো এখানে 5 আর এখানে আমাদের 3, টোটাল 8টা, 8টার মোট কত? 8টার মোট হচ্ছে যে কি আমাদের 426। তাহলে আমাদের এই যে টোটালটা আছে, টোটাল 9টার আছে আমাদের 450, আর প্রথম 5টা আর এখানে শেষ 3টা, তাহলে 6 নম্বরটা আমার ভিতরে ঢুকে আছে। তাহলে কি করব? এই যে এই টোটালটা থেকে যেগুলো আমি করলাম এখানে 5টা 3টা, এদের যোগফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত আসবে? 24। আর এটাই হবে আমাদের ষষ্ঠ সংখ্যাটি, যেটা হচ্ছে আমাদের এ অপশন, একদম সঠিক অ্যান্সার। বলছে 2 বছর আগে, বলছে দেখো আমাদের কি বলছে, দেখো আমাদের যদি প্রেজেন্ট আমরা ধরে নিই, এর বয়স ধরে নিচ্ছি A/B, ঠিক আছে। এখন 2 বছর আগে আমাদের কত ছিল? বলছে যে কি 3:4, আর আমাদের 3 বছর পরে কত হয়েছে? আমাদের 4:5, ঠিক আছে। তাহলে এই টোটাল গ্যাপটা কত? টোটাল গ্যাপটা হচ্ছে যে কি 5। এখানে দেখো গ্যাপ কত? 1 দেখাচ্ছে, এখানেও গ্যাপ কত দেখাচ্ছে? 1 কিন্তু 1 নয়, দেখো কারণ এর 2 বছর আগে এটা, আর এখানে 3 বছর পরে, এটা হচ্ছে পরে আর এটা হচ্ছে আগে। তাহলে আমাদের কি, এটা তো টোটাল 5 বছরের গ্যাপ, এই যে এখান থেকে এখানে 5 বছরের গ্যাপ, কিন্তু আমাদের এখানে গ্যাপ দেখতে পাচ্ছি 1, তাহলে এটার কত গুণ? 5 গুণ, বাস 5 গুণ হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি বের করি, দেখো দুই ফর্মে বের করতে পারি। আমরা 2 বছর আগে বয়সগুলো বের করি, কার? রামের। তো 2 বছর আগে রামের বয়স কত হবে? 2 বছর আগে হবে 3 5 15, তাহলে 15। তাহলে প্রেজেন্ট কত হবে? প্রেজেন্ট যদি হয়, আগে যদি হয়, তাহলে আমাদের এটা পরে হবে, মানে প্রেজেন্ট আমাকে ফিরে আসতে হবে, তাই না? 2 বছর যোগ করতে হবে, তাহলে এর সময় 2 যোগ করতে হবে, তার মানে হচ্ছে যে কি আমাদের 17 বছর। আমাদের রামের বর্তমান বয়স হচ্ছে 17 বছর, যেটা হচ্ছে অপশন বি। দেখো কোশ্চেন গুলো নিজে নিজে করবে, আমি এটা ফার্স্ট করছি। একটি পাইপ আছে, এ একটা পাইপ আছে যেটা 20 মিনিটে জল পূর্ণ করে, বি আর একটা পাইপ আছে 30 মিনিটে খালি করে দেয়। তা টোটাল জলের ট্যাঙ্কি কত? 60। তাহলে এর আমাদের দক্ষতা কত? এ এর দক্ষতা হচ্ছে 3, বি এর দক্ষতা হচ্ছে যে 2। তাহলে আমাদের 3 করে জল পূর্ণ করছে, বি 1 2 করে বের করে, তাহলে প্রতি মিনিটে 1 লিটার করে কিন্তু জল থাকছে। তাহলে টোটাল জলকে আমি 1 মিনিট করে যদি জল পূর্ণ করি, তাহলে কত মিনিট লাগবে? টোটাল আমাদের 60 মিনিট সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে 30 মিটার দীর্ঘ একটি ট্রেন এত সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ মানে ঘন্টা কিলোমিটার বলেছে। দেখো গতিবেগ মানে আমরা কি জানি? স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স আপন আমাদের টাইম। তাহলে ডিস্টেন্স কত বলে দিয়েছে? আমাদের 300 মিটার বলে দিয়েছে, আর স্পিড কত, আমাদের সময় কত বলে দিয়েছে? এইটা। এবার দেখো এটা মিটার পার সেকেন্ডে এলো, এটা দেখো এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে। আর একটা কথা দেখো, এই যে খুঁটি আছে, এই খুঁটিটা যদি একটা ট্রেন অতিক্রম করে, অর্থাৎ সে নিজেরই দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে দেখো এটাকে আমরা কি করব? আমরা কিলোমিটার পার আওয়ার জন্য আমরা কি করবো? 18/5 দিয়ে কিন্তু গুণ করে এটাকে কিলোমিটার পার আওয়ার করে দেবো, বাস। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে, আর কিছুই নেই। তাহলে 5 দিয়ে এটাকে কাটি, দেখো 5 6 30 গেল। এটা 5 5 25 কাটলাম, তাহলে 5 5 যদি 25 কাটি, তাহলে এটাকেও আমরা 5 দিয়ে কাটবো, 5 বরং আমাদের 60। দেখো এখানে বলছে যে কি এই সংখ্যাটা, দেখো এটা আছে আর এটা আছে, এই দুটো যোগফলটা বলছে এটা একক স্থানীয় মান বলছে, একক স্থানীয় মান। দেখো একক স্থানীয় মান বের করার জন্য এই যে এখানে এককে যেটা আছে, দেখো এখানে আছে 194, এখানে 4 আছে, এখানে 294 4 আছে, এই 4 এর পাওয়ারে আমাকে দেখতে হবে 4 এর পাওয়ারে কত আছে? 4 এর পাওয়ারে আমাদের 102, আর এখানে আছে প্লাস আছে আমাদের 4 এর পাওয়ারে 103, ঠিক আছে। তাহলে এই এখানে কি করবে এবার? এই যে পাওয়ারে যেটা আছে না, সেটাকে আমরা 100 আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে? 2। তাহলে এই 2টাকে আমরা 4 এর পাওয়ারে নিব, আর এখানে ভাগশেষ থাকবে কত? যদি আমরা 103 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ থাকবে 3। তাহলে 4 এর পাওয়ারে এখানে 3 নিব, এই দুটোকে যোগ করব, তাহলে 4 এর স্কয়ার মানে হচ্ছে 16, আর 4 এর কিউ মানে হচ্ছে 64। এই দুটো যোগ করব, তখন হয়ে যাবে আমাদের 80। তাহলে একক অঙ্ক কি আসবে? 0। একক অঙ্ক কি আসবে? 0, যেটা হচ্ছে আমাদের এ অপশন। দেখো অঙ্কগুলো হচ্ছে আমাদের কি হয়েছে, আমাদের দেখো
দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 9x আর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে আমাদের 7x। এদের গুণফলটাই যেহেতু ক্ষেত্রফল তাই আমাদের কত বলে দিয়েছে এটা আমাদের 252। তাহলে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো এক্স স্কোয়ার সমান সমানই হচ্ছে 252 বাই হচ্ছে 9 ইন্টু 7, আমরা এদিকে নিয়ে চললাম। তাহলে 9 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, তাহলে 9 দুগুণা 18, ঠিক আছে, 9 দুগুণা 18, তাহলে বাচ্চা কত আমাদের, বাচ্চা হচ্ছে যে কি 8, 8 বাজছে, তাই তো 9 দুগুণা 18 বা 7 বাজছে, তাহলে 7 বাজলো, ঠিক আছে। আর এটা হয়ে গেল আমাদের 3 9 7, ধরো 18, এখানে 2 বাজছে, আচ্ছা সরি। দেখো এখানে আমাদের 18, তো 18 হয়ে গেল, ঠিক আছে, খুব ভালো কথা। আমাদের 9 দিয়ে কাটছি, তাহলে 9 দুগুণা 18, তাহলে আমাদের বাচ্চা কত 5, 5 আর এখানে আমাদের কত আছে 2, তাহলে 9 তাহলে এখানে আমাদের 2 দিয়ে গেল। আর একটু ফার্স্ট কলার জন্য এইসব কাণ্ড হচ্ছে, দরকার নেই। চলো দেখো আমাদের এটা আছে 252 বাই হচ্ছে যে কি আমাদের 9 ইন্টু 7, ঠিক আছে। তাহলে চলে 7 দিয়ে যদি আমরা কাটাকুটি করে কাটছি, হ্যাঁ কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটি। দেখো এটা 3 7 21, 3 7 21 হয়ে গেল, বাচ্চা কত এখানে আমাদের 4, 6 7 আমাদের 42, এটা হয়ে গেল আমাদের 9 কে 9 4 9 36। তার মানে আমরা x সমান কত পেয়ে যাবো, x সমান পেয়ে যাবো √4, মানে হচ্ছে যে কি 2। x এর ভ্যালু কত 2 পেয়ে গেলাম। এখন কি চেয়েছে পরিসীমা, তাহলে x এর ভ্যালু 2 পেয়ে যাই, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো একটা 2 গুণিত 9 মানে হচ্ছে 18, আর 2 গণিত আমাদের 7 মানে হচ্ছে যে কি একটা 14। পরিসীমা কি হয় 2 ইনটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাই তো। তাহলে 2 ইনটু এটা প্লাস এটা, মানে এটা 12 আর এটা হচ্ছে 3 32, মানে 32 গুণ হচ্ছে 64, তাহলে হচ্ছে 64 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরপর দুটো ক্রমিক ছাড়, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সার করবে, এগুলো কোনো বিশাল জটিল কিছু নেই, ঠিক আছে, যেটা জটিল সেগুলো আমি করে দেবো। বলছো বছরে দুইবার, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো বছরে আমাদের 2 বছরে আমাদের মূল সুদে আসলে কত 720 টাকা, ঠিক আছে, 720 টাকা। আর 7 বছরে আমাদের সুদে মূল্য কত 1020 টাকা। তাহলে দেখো আমাদের এইখানে দেখো 2 বছর থেকে 7 বছর আসতে আমার কত লেগেছে 5 বছর। তাহলে আমার 720 থেকে এখানে আসতে কত সময় লেগেছে, আমাদের লেগেছে তো কত টাকা পেয়েছি আমরা 300 টাকা পেয়েছি, ঠিক তো। তার মানে আমরা দেখো 5 বছরের সুদ কত 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে আমাদের 60 টাকা। বুঝতে পেরেছো তো, 1 বছরের সুদ কত আমাদের 60 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি আমাদের 60 টাকা হয়ে যায়, তাহলে দেখো আমাদের এখানে 2 বছরের সুদ কত হয়ে যাবে, 2 বছরের সুদ হয়ে যাবে 60 দুগুণা 120, তাহলে 120 টাকা। তাহলে দেখো এই যে 720 টাকাটা বলছে যে কি আমাদের সুদে আসল, আর 2 বছরের সুদ পেলাম 120, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিয়ে সুদটা, তাহলে আমরা আসল পেয়ে যাবো, যেটা হয়ে যাবে আমাদের 600 টাকা, যেটা হয়ে যাবে আমাদের 600 টাকা। তার মানে আমাদের কি হয়ে গেল, আমাদের 600 টাকা হয়ে গেল আসল, যেটা হচ্ছে বি অপশন। কি বলছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে আর স্রোতের গতিবেগ বলে দিয়েছে, তাহলে অনুকূলে যেতে আমাদের কত সময় লাগবে। দেখো আমাদের যখনই গতিবেগ যখন আমাদের স্রোতের অনুকূলে হয়, তখন আমাদের স্রোতের গতিবেগ আর আমাদের নৌকার গতিবেগ যোগ করে দিতে হয়, মানে হয়ে গেল আমাদের 13 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের কতটা যেতে হবে, আমাদের যেতে হবে 26, তাহলে আমাদের সময় সমান সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই স্পিড, স্পিড মানে 13, এটা দিয়ে এটা কেটে যাবে, সমান হচ্ছে 2, তাহলে আমাদের কতক্ষণ লাগবে 2 ঘন্টা সময় লাগবে, যেটা হচ্ছে এই অপশন। দেখো এই ব্যাচটা যেটা আছে, যারা নিয়েছো, যারা নিবে ভাবছে না নিবে সেটা তোমার ব্যাপার, পারলে নিয়ে নিবে 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট। আর আমি না দুটো মক টেস্ট ছিল ফ্রি, কিন্তু আমি আরো একটা মক টেস্ট তোমাদের ফ্রি করে দিচ্ছি। তো যারা মক টেস্টে ব্যাচ নিবে না নিবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বাট আমি তোমাদের জন্য 3টে কিন্তু ফুল মক টেস্ট ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, দেন কিন্তু লগ ইন করে ওই মক টেস্ট গুলো দিতে থাকো। বলছে দেখো, বলছে 5টি ঘন্টা, বলছে 5টি ঘন্টা 2 4 6 8 এবং 10 সেকেন্ডে বাজে, তাহলে 20 মিনিটে তারা কতবার বসবে। তার মানে কি বলছে, এদের লসগু বের করো আগে। যদি লসগু বের করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমাদের কয় দিয়ে 2 দিয়ে যাচ্ছে, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তারপরে দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 1, ঠিক আছে, এটা 3 হয়ে গেল, এটা 2 হলো, এটা 5 হয়ে গেল। তাহলে আমাদের লসগু কত হচ্ছে দেখো, 2 দুগুণা 4, 3 4 12, 12 আর 10 হচ্ছে 120, তাহলে 120। এবার এইখানে দেখো একটা জিনিস আছে, সেকেন্ডে আছে, তাহলে এটাকে মিনিটে প্রকাশ করে দিই, তাহলে মিনিটে যদি প্রকাশ করে দিই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কেটে গেল, এটা 2 মিনিট। তার মানে এটা কি করবে বলো তো, 2 মিনিট অন্তর অন্তর না বাজবে, 2 মিনিট অন্তর অন্তর ওরা একসঙ্গে বাজবে। তাহলে 20 মিনিটে কতবার বাজবে, 2 মিনিট অন্তর অন্তর যদি একসঙ্গে বাজে, তাহলে 20 মিনিটে আমার 10 বার বাজবে, তাই না। তাহলে আমাদের 10 বার বাজবে, যেটা হচ্ছে এ অপশন। একটি পরীক্ষায় 5 নম্বর বলছে 36%, খুব ভালো কথা, 36% 5 নম্বর। একজন ছাত্র 190 পেয়ে এত নম্বরের জন্য ফেল করে গেল। তাহলে 190 তো পেয়েছিল, কিন্তু ও যদি 35 নাম্বার আরো পেয়ে যেত কিন্তু পাস করে যেত, অর্থাৎ 36% এর মানই হচ্ছে এটা।
বাস এটাই অঙ্ক। তাহলে এখান থেকে আমরা মোট নাম্বার মানে 100% বের করতে হবে। তাহলে 1% সমান সমান কত? এটা বাই 36 এদের যোগফলটা। তাহলে এদের যোগফল কত হচ্ছে? 225। তাহলে এবার 100% করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটার সঙ্গে এটা 100 দিয়ে গুণ করে দিলাম। বাস। তাহলে দেখো আমরা এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 9 36, এটা হয়ে গেল 4 25 আমাদের 100। আর এটা দিয়ে 9 দিয়ে কাটি, তাহলে আমরা যদি 9 দিয়ে কাটি 9 দুগুণা 18, 2 বাচ্চে আর 5 9 45 মানে হচ্ছে 5 বাচ্চা। তাহলে 25 ইন্টু 25 মানে হচ্ছে আমাদের 625। তাহলে এটা হয়ে গেল আমাদের সি অপশন। বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য, তাহলে দেখো এসপি এবং হচ্ছে সিপি এদের আমাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে কত বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে যে কি 11 অনুপাত হচ্ছে 10, 11 অনুপাত 10, 11 অনুপাত 11 অনুপাত 11 অনুপাত হচ্ছে যে কি 10। দেখো তাড়াতাড়ি করতে গিয়ে এরকমই হয়। 11 অনুপাত 10। তাহলে দেখো আমাদের এত টাকা বিক্রি, এত টাকা আমাদের কিনা। তাহলে ক টাকা লাভ? 1 টাকা লাভ। তো প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা লাভটাকে উপরে বসাবো, নিচে সিপি বসাবো। 1/10 মানে আমরা জানি 10%। তাহলে এটা হয়ে যাবে 10%, যেটা এ অপশন। বলছে যে কি রেয়ার, দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো আর তারপরে এস হয়, এ তারপরে বি হয়, আর আবার এস তারপরে ই আবার এফ, এক এক করে বেড়েছে প্রত্যেকটার। তাহলে এখানে এক করে বাড়বে, তাহলে এখানে যদি এক বাড়ছে তাহলে বি হবে। আর এর পরে এক বাড়লে কি হয়? আর এর পরে এক বাড়লে এস হয়, তাহলে বিএস, বিএস দুটাতে আছে। তারপরে দেখো ই এর পরে কি হয়? এফ হয়, ই এফ হলো। এই যে এটাই অ্যান্সার, তার মানে ঠিক আছে, বিএসএফ বি, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। দেখো এটা কি, এটা একটা সিরিজ, তাহলে এটা কত বাড়ছে? 3 বাড়ছে। এটা বাড়ছে কত? এটা বাড়ছে আমাদের 6। এটা বাড়ছে কত? এটা 12। এটা বাড়ছে কত? এটা 24। ঠিক আছে, তাহলে পরেরটা কত বাড়বে? 48 বাড়বে। তাহলে এটার সঙ্গে এটা যখন যোগ করব তাহলে আমাদের চলে আসবে এটা 100। তাহলে এটা হলো আমাদের 100। আচ্ছা ক্যালেন্ডারের সম্পর্কিত কার সাথে? তারিখ, তারিখ দেখি আমরা ক্যালেন্ডারে। অভিধানে আমরা কি দেখি? অভিধানে আমরা শব্দ ভান্ডার দেখি বা শব্দ দেখি, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। রিলেশন, আচ্ছা হলো, হলো আমাদের কিসে বলছে যে দেখো রিলেশন আমরা যা করেছো তারা জানো ভালোভাবে, ঠিক আছে, যে এগুলো আমরা, চলো আমি একবার একটু ভালো করে করি, যে হলো ক্ষয়ের ভাই, তাহলে ভাই, তাহলে হলো ক্ষয়ের ভাই, তাহলে এটা প্লাস। হলো ক্ষয়ের মেয়ে, তাহলে হচ্ছে ক্ষয়ের মেয়ে, তাহলে মেয়ে এটা দিলাম। হলো কয়ের বোন, তাহলে হচ্ছে কয়ের বোন। ক্ষয়ের সাথে লয়ের কি সম্পর্ক? এই ক্ষয়ের সাথে লয়ের কি সম্পর্ক? এরা দুই বোন বা দিদি, ঠিক আছে, বোন বা দিদি, এরা দুই বোনও হতে পারে বা দিদি সম্পর্ক হতে পারে, একজন বড় ছোট হলে। তো এটা টু ইজি ছিল, এটা হচ্ছে সি অপশন। বেমানান কোনটা? দেখো এটা হচ্ছে 3 এর কিউ, এটা হচ্ছে 4 এর কিউ, ঠিক আছে, এটা হচ্ছে 5 এর কিউ, এটা হচ্ছে যে কি 6 এর কিউ, কিন্তু এইটা হচ্ছে 12 এর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বেমানান, ঠিক আছে, যেটা হচ্ছে যে কি আমাদের 144। তো একটুখানি ফার্স্ট করলাম 50টা কোশ্চেন, 50টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে একটুখানি কমেন্ট করে জানাবে। দেখো এত প্রতিকূল পরিবেশের মধ্যে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, এবং তোমরা, আমি জানি যে অনেকে ভুলভাল কমেন্ট করবে, তো করো। বাট আমি যারা আমাকে রেগুলার ক্লাস দেখো তোমাদের জন্য কিন্তু আমি শত কষ্টের মধ্যেও, শত প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু তোমাদের আমি জন্য বাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসে এখানে কিন্তু ক্লাস করছি। তো এটাকে লক্ষ্য রেখে অবশ্যই ক্লাসটা একটু লাইক শেয়ার একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।